গরমের দিনে বেড়াতে এসেও শান্তি নেই, খেয়ে শান্তি নেই, বসেও শান্তি নেই। এদিকে বোনের শ্বশুর বাড়িতে এসে তো আমরা লিচু বাগানে চলে আসছি লিচু খেতে। মঙ্গলবাড়িয়া গ্রামে আসছি আর লিচু খাবো না তা কি হতে পারে? বিকালের দিকে আবার বের হয়ে গিয়েছিলাম লিচু দেখার জন্য। আর এত এত লিচু দেখে আমি তো ভিমড়ে খেয়ে গেলাম। তো বোনের শ্বশুর বাড়িতে এসে আজকে সারাদিন কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গরমের দিনে কোথাও গিয়ে শান্তি নেই। বোনের শ্বশুর বাড়িতে আসছি আর এসে তো দেখি কারেন্ট নাই। তাই তো আমরা সবাই মিলে বাহিরে বসে আছি একটু বাতাস খাওয়ার জন্য, কিন্তু কপাল খারাপ, বাহিরে একটা পাতাও নড়ে না। ভাবলাম বসে থেকে কি করব, একটু ঘুরে আসি। আর তাই তো বাড়ির সব বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে এখন দুলাভাইয়ের কাছে। এসে তো দেখি দুলাভাই বাড়িতে নেই, তাই দুলাভাইয়ের কাছে চলে যাচ্ছে এখন। আমাদের সাথে আমার ছোট মাও যাচ্ছে। আসলে বাড়ির সবাই মিলে একসাথে বেড়াতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমি তো আয়নকে কোলে করে নিয়ে হাঁটতে পারি না, তাই আমার চাচাতো ভাই ওরে কোলে নিছে আর আমি একা একা হাঁটতেছি। এদিকে তো বাচ্চারা কোথায় চলে গেছে আর আমরা এখনো পিছনেই পড়ে আছি। আর আমার বোনের শ্বশুর বাড়িতে এসে তো দেখে এখনো ধানের কাজ শেষ হয়নি, এখনো মানুষ ধান কাটতেছে। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম লিচু বাগানে আমাদের দুলাভাইয়ের কাছে। এসে তো দেখি দুলাভাই এখানে বসে আছে, এতক্ষণ নাকি গাছ থেকে লিচু পারছে আমাদের জন্য। আর আমরা বাগানে আসার সাথে সাথে দুলাভাই আয়ানকে কোলে নিয়ে নিল। আমার চাচাতো বোনকেও কোলে নিতে আসছিল, কিন্তু হয়তো একদমই যাবে না, কান্নাকাটি করতেছিল। আর এদিকে তো আমি এসেই লিচু নিয়ে নিলাম হাতে। দুলাভাই তো এক খাসা লিচু পারছে আমাদের জন্য। আমি শুধু একাই খাচ্ছি না, সবাইকে নিয়েই খাচ্ছি। আর এই তো দেখেন কতগুলা লিচু। আমরা তো এই লিচুগুলো পেয়ে মহা খুশি। এদিকে দুলাভাই তো দুই ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার বোন তো লিচু খায় না, হাতে নিয়ে শুধু শুধু ঢং করতেছিল। তো আমরা লিচু বাগানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাচ্ছিলাম, তারপর দেখি এক মহিলা লিচু টুকাচ্ছে। এদিকে আমার ডঙ্গি বোন তো লিচু নিয়ে ঢং করতেছে। আমাদের সাথে সবাই চলে গেছে বাড়িতে, আমরা দুই বোনই রয়ে গেছি। কতগুলো লিচু হাতে রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য, আর খেতে খেতে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসেও বাহিরে বসে বসে লিচুই খাচ্ছিলাম। আসলে লিচু দেখে আমাদের কারোরই হুঁশ ছিল না, শুধু খেয়েই যাচ্ছিলাম খেয়েই যাচ্ছিলাম। আমি যে কিশোরগঞ্জের মেয়ে আমি সেটা মানিই না, কারণ আমাদের কিশোরগঞ্জের মধ্যে আমি অনেক কিছুই চিনি না, জানি না। যেমন কিশোরগঞ্জের মাঝে মঙ্গলবাড়িয়া বলে একটা জায়গা আছে, তার মধ্যে যে আবার মজার মজার লিচু পাওয়া যায় সেটা তো আমি জানতামই না। এই জন্যই বললাম আমি যে কিশোরগঞ্জের মেয়ে সেটা আমি মানিই না। তো আমরা দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, তারপর রেডি হয়ে বের হয়ে গেলাম লিচু দেখতে যাব বলে, মানে লিচু বাগান দেখতে যাব বলে আর কি। আমাদের সাথে আমার বোনের শাশুড়িও যাচ্ছিল, ওই তো সামনে হাঁটতেছে আমার কাকির সাথে। দুই বোন একসাথে গল্প করতে করতে হাঁটতেছিল। আর এদিকে তো রাস্তায় বের হতে না হতেই দেখি গাছে এত এত লিচু। অন্যদিকে তো মানুষ ঘুরতে এসে গাছ থেকে লিচু পেড়ে পেড়ে খাচ্ছে, এদিকে রাস্তায় বসে বসেই তো লিচু বিক্রি করতেছিল। মানে গাছগুলো যাদের, তারাই গাছের নিচে বসে বসে লিচু ভেঙে বিক্রি করতেছিল। এক কথায় বলতে গেলে মঙ্গলবাড়িয়া প্রত্যেকটা বাড়ির মানুষই লিচু বিক্রেতা। তারা নিজেদের বাড়ির উঠোনে লিচু লাগিয়ে সেই লিচুই বিক্রি করতেছে। দুই পাশেই লিচু গাছ আর মাঝখানে সুন্দর একটা রাস্তা, দেখেই কেমন জানি মনটা ভরে যাচ্ছিল। প্রত্যেকটা গাছে একদম ঝুঁকে লিচু ধরে আছে। আর এই সৌন্দর্য দেখবে বলে গাড়ি ভরে ভরে মানুষ আসতেছিল। আসলেই কিন্তু দেখার মতো একটা জায়গা, চাইলে কিন্তু আপনারাও এসে ঘুরে যেতে পারেন। কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা মঙ্গলবাড়িয়া গ্রাম। এদিকে তো আমার ছেলেটাও এত এত লিচু দেখে ভীষণ খুশি। আমি হাঁটতেছিলাম আর ভাবছিলাম এই সৌন্দর্য দেখার জন্য আরো আগে কেন আসিনি। আমার বোন তো সবসময় বলতো যে বেড়াতে আসার জন্য, কিন্তু আমি আসতামই না। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, আর সেই সৃষ্টি দেখার জন্য কত কত মানুষ ভিড় করে আছে। গাড়ি ভরে ভরে মানুষ আসছে লিচু দেখবে বলে, আবার বাড়িতে নিয়ে যাবে বলে। তো আমরা ঘুরতে ঘুরতে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য অস্তে যাবে কিছুক্ষণের মধ্যেই। লিচু দেখতে দেখতে তো রাত ফুরিয়ে ভোর হয়ে যাবে, তারপরেও দেখা শেষ হবে না। আর তাই তো এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। আর বাসায় ফিরে তো দেখি কারেন্ট নাই, আমার বোন বসে বসে বাতাস করতেছিল পাকা দিয়ে। তো এই গরমে সবারই অনেক খারাপ অবস্থা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।